Listen to me and practice with me. আমি করব, I will do, আমি করব। আমি যাব, I'll go, আমি যাব। আমি খাবো, I'll eat, আমি পান করব, I'll drink, আমি লিখব, I'll write. So you can say other sentences using other verbs, okay? এবার I would, I'd do, আমি করতাম। I'd go, আমি যেতাম। I'd eat, আমি খেতাম। I'd drink, আমি পান করতাম। এটা আমার একটা পাস্ট মানে একটা অতীতের অভ্যাস ছিল, একটা রেগুলার ঘটতো এরকম একটা অভ্যাস ছিল, এটা মিন করছে। You can also say used to. আপনি যদি বলেন যে I used to go, আমি যেতাম, I used to do, আমি করতাম, ওটাও কিন্তু ওরকমই অর্থ বুঝাবে। কেমন? আচ্ছা, তবে would হচ্ছে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ। কেমন? আচ্ছা, এবার I can do, আমি করতে পারি। আমি করতে পারি, আমার একটা অ্যাবিলিটি, সামর্থ্য, সক্ষমতা। I can do, আমি করতে পারি। I can go, আমি যেতে পারি। I can go, আমি যেতে পারি, এখানে দুটো বিষয় মিন করতে পারে। একটা হচ্ছে সক্ষমতা মানে অ্যাবিলিটি, অথবা সম্ভাবনা পসিবিলিটি, এটাও মিন করতে পারে। নো প্রবলেম, ওকে? you can mean anything, okay? It depends on what you mean and what you want to say. আচ্ছা, so I can go, আমি যেতে পারি। I can eat, আমি খেতে পারি, অ্যাবিলিটি। I can drink, আমি পান করতে পারি। I can write, আমি লিখতে পারি। So you can make other sentences by yourself, okay? Practice করেন সবাই। এরপর I could বললে কি হবে? আমি এখানে সবগুলো I দিয়ে বলছি, আপনারা কিন্তু we, you, they দিয়ে প্র্যাকটিস করবেন, ওকে? আচ্ছা, আমি এগুলো বলবো, এরপর হচ্ছে আমি এগুলো বলবো, ঠিক আছে? পাস্টগুলো একটু পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, I could do, এর মানে কি? আমি করতে পারতাম। I could do, আমি করতে পারতাম। এটা কিন্তু অতীতকাল মিন করছে, তাই না? I could do it when I was young, মানে আমি এটা করতে পারতাম যখন আমি যুবক ছিলাম, whatever. I could walk fast when I was young, মানে যখন আমি ইয়াং ছিলাম আমি তখন দ্রুত হাঁটতে পারতাম। এখন হয়তো পারি না, আগে পারতাম। এটা একটা পাস্ট, একটা মানে আমার অ্যাবিলিটি ছিল, হয়তো এখন নেই, এটা আগে ছিল, অ্যাবিলিটি। বাট যদি বলি you could, তাহলে কি হবে? You could do, তুমি করতে পারো, এটাও মিন করতে পারে। ফিউচার, নট পাস্ট। You could do, তুমি করতে পারো, এটা একটা সাজেশন, পরামর্শ দিচ্ছি আমি কাউকে। তো কাউকে আপনি পরামর্শ দিলে আপনি কি বলতে পারেন? You could do it, you could go now, you could write something, you could read the book, you could watch TV, whatever you say. Can বললেও হবে, no problem. You can go, তুমি যেতে পারো। You can do, তুমি করতে পারো। You can write, তুমি লিখতে পারো। You can sell, তুমি বিক্রি করতে পারো। এটা একটু ইনফর্মাল। ফর্মাল হবে আপনি could দিয়ে বললে আরো ফর্মাল হয়ে যাবে। So you could sell, তুমি বিক্রি করতে পারো। You could read the book, তুমি বইটা পড়তে পারো। You could write something on the board, তুমি কিছু বোর্ড লিখতে পারো। You could start learning English, তুমি ইংলিশ শেখা শুরু করতে পারো। Whatever you say. তাহলে বোঝা গেল? can could বোঝা গেল? Yes. আচ্ছা, এবার দেখেন may. We may do, আমরা করতে পারি। It's not sure, এটা নিশ্চিত না, সম্ভাবনা 50% সম্ভাবনা আছে, এরকম। So we may go, আমরা যেতে পারি। We may come, আমরা আসতে পারি, বাট আমরা কিন্তু শিওর না। If we say we will come, we will go, we will do, এটা কিন্তু শিওর, নিশ্চিত। বাট যদি আমরা may বলি, কি বোঝাবে এটা? এটা নিশ্চিত না, আসতেও পারি, নাও আসতে পারি, করতেও পারি, নাও করতে পারি, ঠিক আছে? এরকম অর্থ মিন করে। We may eat, আমরা খেতে পারি। We may drink, আমরা পান করতে পারি, কিন্তু শিওর না। We may sell, আমরা বিক্রি করতে পারি, বাট
শিওর না, নিশ্চিত না। যদি বলি উই মাইট, তাহলে কি হবে? উই মাইট ডু, আমরা করতেও পারি, আরেকটু সম্ভাবনা কম বোঝায়, আরেকটু সম্ভাবনা কমে যায়, ঠিক আছে? আরো কম সম্ভাবনা, করতেও পারি। আচ্ছা, উই মাইট ডু, আমরা করতেও পারি। উই মাইট গো, আমরা যেতেও পারি। উই মাইট ইট, আমরা খেতেও পারি। তো মে হচ্ছে স্ট্রঙ্গার পসিবিলিটি, মানে বেশি সম্ভাবনা, আর মাইট হচ্ছে উইকার পসিবিলিটি, কম সম্ভাবনা। স্লাইটলি ডিফারেন্স এখানে আছে। এবার আই দিয়ে বলি, নো প্রবলেম। আই শ্যাল ওয়ার্ক, আমি কাজ করব। আই শ্যাল ওয়্যার, আমি পরিধান করব। আই শ্যাল ড্রাইভ, আমি চালাবো। আই শ্যাল ওয়াক, আমি হাঁটবো। নর্মালি এখন হচ্ছে মডার্ন ইংলিশে আমরা শেলটা খুব একটা ইউজ করি না, আমরা উইল ইউজ করি নর্মালি। এখন উইল ইউজ করা হয় অনেক বেশি, সো আই উইল দিয়ে বললেও নো প্রবলেম। আচ্ছা, আমরা কিন্তু আই এর পরে উই এর পরে শ্যাল বলতে পারি, কেমন? আই উই এর পরে শ্যাল ইউজ করা যায়। এবার শুড, আই শুড, আই শুড। আচ্ছা, আই শুড ডু, আমার করা উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ড্রিঙ্ক, আমার পান করা উচিত। আই শুড ওয়ার্ক, আমার কাজ করা উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড লিসেন, আমার শোনা উচিত। আই শুড ওয়াচ, আমার দেখা উচিত। হোয়াটএভার ইউ সে। এবার দেখবো আমরা পাস্ট গুলো, যেগুলো অতীতকাল বোঝাবে, পাস্ট টাইম বোঝাবে। ওকে, দেখেন, আই would have done, I এরপরে would have, could have, might have, should have, এগুলোর পরে আপনাকে বলতে হবে ভার্বের থার্ড ফর্ম। কেমন? এই যে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে কিন্তু ভার্ব ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম ভার্ব ওয়ান হয়। কিন্তু would have, could have মানে হ্যাভ থাকলে, এগুলোর পরে হ্যাভ থাকলে কি হয়? তখন ভার্ব থ্রি হয়ে যায়, ওয়ান কিন্তু বললে হবে না। সো আমি করতাম কিন্তু আমি করিনি, আমি করতাম কিন্তু কোনো কারণে করিনি। সো আই উড হ্যাভ ডান ইট, ইট মানে এটা, আমি এটা করতাম, হয়তো আমি ইচ্ছে করেই করিনি। হ্যাঁ, আমি করিনি, এরকম বোঝায় আর কি। আচ্ছা, ইউ কুড হ্যাভ গন, ইউ কুড হ্যাভ গন, তুমি যেতে পারতে, বাট তুমি যাওনি। আসলে সে যায়নি, তুমি যেতে পারতে, যাওনি কেন? ইউ কুড হ্যাভ গন, ওয়াই ডিডন্ট ইউ গো? ইউ কুড হ্যাভ গন, তুমি যেতে পারতে। আচ্ছা, এবার উই মাইট ইট, আমরা খেতেও পারি, সম্ভাবনা, প্রেজেন্ট ফিউচার, নট পাস্ট। উই মাইট ইট, আমরা খেতেও পারি, সম্ভাবনা। বাট যদি বলি উই মাইট হ্যাভ ইটেন, আমরা খেতে পারতাম, অতীতকালের সম্ভাবনা, অতীতকালের সম্ভাবনা, নট ফিউচার, নট প্রেজেন্ট। এটা বুঝতে হবে। উই মাইট ইট, আমরা খেতেও পারি, এটা কিন্তু পাস্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার, প্রেজেন্ট অর ফিউচার, নিয়ার ফিউচার। বাট যদি পাস্ট মিন করেন তাহলে কি বলতে হবে? উই মাইট হ্যাভ ইটেন, আমরা হয়তো খেতেও পারতাম, কোনো কারণে খাওয়া হয়নি। ওকে, এবার শুড হ্যাভ, দে শুড, আচ্ছা আমরা শুড দিয়ে বলি, কেমন? দে শুড সেল, তাদের বিক্রি করা উচিত। দে শুড সেল দ্য কার, তাদের গাড়িটা বিক্রি করা উচিত, বর্তমানে উচিত। বাট তাদের গাড়িটা বিক্রি করা উচিত ছিল কিন্তু তারা বিক্রি করেনি, তাহলে কি হবে? দে শুড হ্যাভ সোল্ড, দে শুড হ্যাভ সোল্ড দ্য কার, দে শুড হ্যাভ সোল্ড দ্য কার, তাদের গাড়িটা বিক্রি করা উচিত ছিল বাট তারা করেনি, দে ডিডন্ট ডু। আচ্ছা, she should cook, তার রান্না করা উচিত। she should cook fish, তার মাছ রান্না করা উচিত, মানে বর্তমানে উচিত,
বাট যদি বলি তার মাছ রান্না করা উচিত ছিল বাট সে করেনি, বলতে হবে she should have, এরপর cooked, she should have cooked fish, তার মাছ রান্না করা উচিত ছিল বাট সে করেনি। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিস করব কিছু নেগেটিভ। কেমন? যদি বলি তার মাছ রান্না করা উচিত হয়নি কিন্তু সে করেছিল, তাহলে কি হবে? she should not have, মানে shouldn't have, she shouldn't have cooked fish, she shouldn't have cooked fish, she shouldn't have cooked fish, তার মাছ রান্না করা উচিত হয়নি বাট সে করেছিল। তাহলে তার মাছ রান্না করা উচিত নয় বর্তমানে, তাহলে she shouldn't cook fish। বাট যদি বলি তার মাছ রান্না করা উচিত হয়নি কিন্তু সে করেছিল, she shouldn't have cooked fish। ওকে? আচ্ছা, আমার কথা বলা উচিত, I should talk, আমার কথা বলা উচিত না, I shouldn't talk, আমার কথা বলা উচিত হয়নি, I shouldn't have talked, I shouldn't have talked। তোমার লেখা উচিত, you should write, তোমার লেখা উচিত না, you shouldn't write, তোমার লেখা উচিত ছিল বাট তুমি লিখোনি, you should have written but you didn't, তোমার লেখা উচিত হয়নি, ঠিক হয়নি বাট তুমি লিখেছিলে, you shouldn't have written but you did। প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। আচ্ছা, এরপর এগুলো আপনারা করবেন, ঠিক আছে? এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি পরবর্তী ক্লাসে আপনাকে শেখাবো হচ্ছে এগুলো, হ্যাঁ, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দিয়ে আপনারা কিভাবে ইংলিশে বাক্য করবেন, সেন্টেন্স মেক করবেন, সেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শেখাবো। সো থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ প্র্যাকটিস, প্লিজ প্র্যাকটিস, প্লিজ প্র্যাকটিস। Watch the class again and practice with me. Inshallah, you will be able to learn English and your fluency, inshallah, it will increase. It will develop, inshallah. Assalamu alaikum wa rahmatullah. Take care.